বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে সপ্তম শ্রেণীতে উঠেছ, তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আমি কিছু আলোচনা করব। তোমরা একটু যদি দেখো, আশা করছি উপকৃত হবে তোমরা। আমি কি কি নিয়ে আলোচনা করব আমি একটু লিখে রেখেছি, তোমরা যদি লক্ষ্য করো। 1 নম্বরে লিখছি, মানে আমি যা যা আলোচনা করব আজকের ক্লাসে: বর্গ ও বর্গমূল। তারপর লিখছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে, বর্গমূল নির্ণয় করতে পারবে। তারপর লিখছি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। এই 3টা জিনিস নিয়ে আমি আলোচনা করব। প্রথম হলো বর্গ ও বর্গমূল। বর্গ ও বর্গমূল। আচ্ছা, বর্গ সংখ্যা এবং বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে, বর্গ সংখ্যা কাকে বলে? তোমাদের ধারণা আছে বর্গক্ষেত্র জ্যামিতিতে পড়ছো না? বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজে 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু গুণন বাহু, অথবা বাহু স্কোয়ার, অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে বর্গক্ষেত্রের বেলায় কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই কিন্তু কি সমান হয়। বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ক্ষেত্রফল হবে এর স্কোয়ার বা বর্গক্ষেত্র। ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র, 4টা বাহুই সমান। যদিও আমার কাজ ছোটো বড় হয়ে গেছে, ধরে নাও 4টা বাহুই কি সমান। তার মানে একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ যদি মনে করো, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ একই, কিন্তু প্রত্যেকটা বাহু যেহেতু সমান। অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, অথবা বাহু গুণন বাহু, যেভাবেই বলো না কেন, গুণ করলে কি হবে? a স্কোয়ার হবে। বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 সেন্টিমিটার মনে করি, 2 সেন্টিমিটার, তার মানে বাহু গুণন বাহু 2 দুগুণী 4 বর্গ সেন্টিমিটার। এই যে 2 গুণন 2, বাহুর দৈর্ঘ্য যদি আমরা 3 সেন্টিমিটার মনে করি, তাহলে ক্ষেত্রফল কত হবে? 3 গুণন 3, বাহু গুণন বাহু, অথবা বাহু স্কোয়ার, এইভাবে লিখতে পারো। কত হবে? 3 × 9। বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার মনে করি, বাহু গুণন বাহু 4 × 16 বর্গ সেন্টিমিটার, কি ঠিক না? তো দেখো, এই যে একই সংখ্যা দ্বারা গুণ, একই সংখ্যা দ্বারা গুণ, একই সংখ্যা দ্বারা গুণ, একই সংখ্যা দ্বারা দুইটা একই সংখ্যা, 2টা 2 গুণ করে আমরা পাইলাম 4, 2টা একই সংখ্যা 2টা 3 গুণ করে পাইলাম 9, 2টা 4 একই সংখ্যা গুণ করে পাইলাম আমরা 16। তার মানে এই যে 4, 9, 16 এরা হচ্ছে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যাগুলার 2, 3, 4 এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে এই বর্গ সংখ্যাগুলার কি মূল, মানে বর্গমূল। অর্থাৎ 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-র বর্গমূল 4। এখন আসো, তাহলে বর্গ, তোমাকে যদি প্রশ্ন করা হয় বর্গ কাকে বলে, বর্গ সংখ্যা কাকে বলে, তখন তোমরা কি বলবে? তখন বলবে, যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা হয়, যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে যে গুণফল পাওয়া যাবে, এই গুণফলটি হলো বর্গ সংখ্যা। এই গুণফলটি হলো ওই সংখ্যাটির বর্গ সংখ্যা। আর বর্গমূল কোনটা? এই গুণফল হলো ওই সংখ্যাটির বর্গমূল। অর্থাৎ এই যে 2 গুণন 2 বাংলায় লিখি, তাই না? দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা। 2 গুণন 2 সমান 4। তার মানে এই 4 হলো বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা। আর এই 2 হলো বর্গমূল, বর্গমূল। তো এই 2 বর্গমূল কার বর্গমূল? 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল। 2 হলো বর্গমূল কার বর্গমূল? 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল 2। আর 4 হলো 2-এর বর্গ, 4 হলো 2-এর বর্গ, 2-এর বর্গ সংখ্যা।
4 হলো 2 এর বর্গ সংখ্যা। এরকম আরও এক্সাম্পল দেওয়া যায়, 3 গুণন 3, 3 3 9, তার মানে এই 9 হলো বর্গ সংখ্যা। কার বর্গ সংখ্যা? 3 এর বর্গ সংখ্যা। আবার উল্টো দিক থেকে আসো, 3 হলো এই 3 মনে করো, আর এই 3 তো দুটেই, এটাকেই মনে করো বা এটাকেই মনে করো। 3 হলো কি বর্গমূল, কার বর্গমূল? 9 এর বর্গমূল। 3 9 এর বর্গমূল, এই 3 হচ্ছে বর্গমূল। আবার 9 হলো 3 এর বর্গ সংখ্যা। এই হচ্ছে বর্গ ও বর্গমূল। এটাই ছোট ছোট বিষয় শুধু মনে রাখতে হবে এবং বুঝতে হবে। 1 নম্বরে গেল বর্গ ও বর্গমূল। 2 নম্বরে আসো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়ক, আচ্ছা মৌলিক সংখ্যা তো তোমরা জানো। মৌলিক সংখ্যা কাকে বলে বলো দেখি? মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলিকে ওই সংখ্যা অথবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 2কে শুধু 2 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে। 2 একে 2, আবার 2কে 2 দ্বারা ভাগ করা যাবে, 2 একে 2। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? যাবে না। 3কে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 একে 3। আবার 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা 3কে ভাগ করা যাবে? যাবে না। এরা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ কি বললাম আমি? যে সকল সংখ্যাকে 1 বা ওই সংখ্যা ছাড়া, 1 বা ওই সংখ্যা ছাড়া, 1 বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এখন ওই সংখ্যাগুলোরই কথা বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে। মানে এখন গুণনীয়ক, এর সাথে অ্যাড হয়ে গেছে কে? গুণনীয়ক। গুণনীয়ক বলতে 2 গুণন 3 গুণন 5, এই যে এরা সবাই কি গুণনীয়ক। কার গুণনীয়ক হবে এটা বলো দেখি? 3 2 6 5 6, 30-এর গুণনীয়ক আমি লিখছি এটা, 30-এর গুণনীয়ক। যদি বলি 30-এর মৌলিক গুণনীয়কগুলো কি, তোমরা বলবো তখন 2 3 5। এরা কি মৌলিক সংখ্যা না? আর এরা এখন এই যে গুণ আকারে লিখছি, কার গুণনীয়ক হয়ে আছে? এরা 30-এর গুণনীয়ক হয়ে আছে। এই সিস্টেমে এইভাবে তোমাকে এই নিয়ম অবলম্বন করে তোমার কাছে কি চাইছে? বর্গমূল নির্ণয় করতে বলছে। এখন দেখো, একটা সংখ্যা যদি লিখি আমি 3136, বড় সংখ্যা কিন্তু লিখে ফেলছি 3136। এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব আমরা, বর্গমূল নির্ণয় করব। বর্গমূল আমি কিন্তু বুঝাইলাম একটু আগে তোমাদের। এই যে 3 নির্ণয় করব, 3 নির্ণয় করব, মানে 9-এর যেমন 9 বর্গ সংখ্যা, এটার বর্গমূল কত? 3। এইরকম একটা এই সংখ্যাটির বর্গমূল আমরা বের করব। সেই বর্গমূল সংখ্যাটা কত হবে এটা কিভাবে বের করব? সংখ্যাটা কিন্তু বড় সংখ্যা, এরকম ছোট ছোট 9 8 10 15 ইত্যাদি কিন্তু নাই। এখানে কি আছে? একটা বড় সংখ্যা আছে যে মুখে মুখে আমরা পারতেছি না। তাহলে উপায় কি? উপায়টা দেখো, এটাকে তোমরা লসাগু করবা। লসাগু তো তোমরা জানো, লসাগু করে নিবা। 3136 লসাগু, এটা কি জোড় সংখ্যা? পিছনের সংখ্যাটা জোড়, এই জন্য পুরো সংখ্যাটাই কি জোড় সংখ্যা। 2 দিয়ে যাবে, 2 একে 2 3 1, পিছন থেকে নামালে 11, 5 দুগুণী 10 11, 1 পিছন থেকে 3 নামাইলে 13, 6 দুগুণী 12 13, 1 পিছন থেকে 6 নামাইলে 16, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে যাবে, 15কে ধরতে হবে, কত 7 বার যাবে, 7 দুগুণী 14 15 1 16, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6 7 1 18, 9 দুগুণী 18, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2 3 1 19, 9 দুগুণী 18 19, 1 পিছন থেকে 2 নামাইলে 12, 6 দুগুণী 12, আবার 2, 9কে ধরো, 9 দুগুণী 18 19, বিয়োগফল 1 নামলো, পিছন থেকে 6 কত 16, 2 ঘর নামাতার উপর 16 মিলাও, 8 দুগুণী 16, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণী 8 9 1 18,
9 দুগুণী 18, 7 দিয়ে যাবে 7 সাথে 49। অর্থাৎ আমরা এই 3136 এর গুণনীয়কগুলা কি কি পাইলাম? 1 2 3 4 5 6, 6টা 2 পাইছি। 1 2 3 4 5 6টা 2 পাইছি। 1 2 3 4 5 6টা 2 পাইছি, 2টা 7, এই 2টা 7 পাইলাম। এখন দেখো, এখন কি বের করতে বলছে? বর্গমূল। এর ফাঁকে বলে দেই, বর্গমূলের চিহ্ন হলো এটা, রুট। এটা হলো বর্গমূলের চিহ্ন। আমরা কার বর্গমূল বের করতেছি? 3136 এই সংখ্যাটির বর্গমূল বের করতেছি। এই জন্য বর্গমূলের এই চিহ্নটা আমরা এখন ব্যবহার করব। অতএব দিয়ে 3136, এটা হলো 3 কিন্তু 36, 3136। দেখো কিভাবে নিতে হবে, এই এক জোড়া জোড়া মিলাইতে হবে, জোড়া। এই দুইটা 2 মিলে এক জোড়া, এই দুইটা 2 মিলে এক জোড়া, এই দুইটা 2 মিলে এক জোড়া, এই দুইটা 7 মিলে এক জোড়া। জোড়া প্রতি একটা করে সংখ্যা নিতে হবে। এক জোড়া সংখ্যার জন্য একটা সংখ্যা। তো এই এক জোড়া সংখ্যা 2, দুইটা 2 মানে এক জোড়া 2, এক জোড়া 2 এর জন্য একটা 2 গুণন এই এক জোড়া 2 এর জন্য আরেকটা 2, এই এক জোড়া 2 এর জন্য আরেকটা 2, এক জোড়া 7 এর জন্য একটা 7 গুণ করে দিব। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 7 8 56। এই হচ্ছে 3136 এই সংখ্যাটির বর্গমূল 56। আর 56 বর্গ সংখ্যা তাহলে কত হবে? 3136। 3136 এর বর্গমূল কত হবে? 56। এইটাই হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি বুঝাবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়, এইটা প্রথম দিকে বুঝতে একটু সময় লাগে, কিন্তু সহজ, তোমরা বুঝতে পারবা। ভাগ প্রক্রিয়া বর্গমূল, দেখো কিভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হয়। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। আচ্ছা, এই 3136 এই সংখ্যাটির বর্গমূল আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কত পাইছিলাম? 56। আচ্ছা, এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করব না, আমরা ওই 3136 এই সংখ্যাটিকে আমরা এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখি রেজাল্ট একই পাই কি না। প্রক্রিয়াটা শুধু ভিন্ন, ওইটা ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে, এটা করব আমরা ভাগ প্রক্রিয়ায়। দেখো কিভাবে করতে হয়, এইভাবে পিছনে একটা টান দিতে হয়। আর কি করতে হয়? পিছন থেকে, পিছনের সর্বশেষ অঙ্ক থেকে, একক স্থানীয় অঙ্ক থেকে, ভুল বলছি, একক স্থানীয় অঙ্ক থেকে জোড়া মিলাইতে হয়। এই দিক থেকে এই দুইটা অঙ্ক মিলে এক জোড়া, এই দুইটা অঙ্ক মিলে এক জোড়া। এখন এই জোড়াটার দিক, এই দিক থেকে বাম দিক থেকে তোমাকে লক্ষ্য করতে হবে যে 31 এক জোড়া, এই 31কে মিলাইতে হবে। মানে এগুলা মিলাইতে হয় কিভাবে? একই সংখ্যা। আচ্ছা, তোমরা যখন ভাগ করো, সাপোজ মনে করো তোমরা এটাকে তোমরা ভাগ করতেছো, 235 এই সংখ্যাটিকে তোমরা কি করতেছো? ভাগ করতেছো। কত দিয়ে? মনে করো যে তোমরা কত দিয়ে ভাগ করতেছো? 5 দিয়ে ভাগ করতেছো। 5 দিয়ে ভাগ করতেছো। এখন কিভাবে করো তোমরা? তো যেহেতু 2 5-এর চেয়ে বড়, 23কে ধরো, তোমরা 23কে নিয়ে নাও। 23 5-এর ঘর নামানোর পরে 23 মিলাও। যে 5 5 25 বেশি হয়ে যায়, কমায় নাও। 4 5 20, 4 5 20, 4 5 20। এই যে 4 5 ভাগের সময় দেখো একই এই ভাগফলের সংখ্যাটি এবং ভাজক সংখ্যা দুইটা ভিন্ন, একই হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু ভাগ প্রক্রিয়া বর্গমূলের সময় তোমাকে এই সংখ্যা দুইটা মিলাইতে হবে। কিন্তু মানে এই অঙ্ক দুইটা মিলে যে সংখ্যাটা 31 হচ্ছে, এই 31কে তোমাকে মিলাইতে হবে কিন্তু একই সংখ্যা দিয়ে, হয় 5 5 অথবা 3 3 অথবা 4 4 অথবা 2 2, একই সংখ্যা। মানে আরেকটু ক্লিয়ার করে দেই, তুমি ছোট সংখ্যা থেকে তো শুরু করবা, 2 থেকে শুরু করবা। যদি 2 দিয়ে শুরু করো তাহলে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, এইভাবে না, শুধু 2 2, 2 দুগুণে 4, এইভাবে
যদি না মিলে তাহলে 3-এর ঘরে নামতায় পড়বা, 3-এর ঘরে চলে যাবা। তাহলে 3 একে 3 3 3 3 3 3 একে 3 3 গুণে 6 না করে 3 3 9, 3 3 9। যদি না মিলে আরও বেশি যদি প্রয়োজন হয় তাহলে 4-এর ঘরে চলে যাবা, 4 4 16। যদি তাও না মিলে 5-এর ঘরে যাবা, 5-এর ঘরে চলে যাবা, 5 5 16, 5 5 25। অর্থাৎ এই যে সংখ্যাগুলো কি একই লাগবে, একই লাগবে। আচ্ছা 31 মিলাচ্ছ তুমি, তাহলে 2-এর ঘরে তো মাত্র 2 2 4, আরও বেশি যাও, 5 ধরো, 5। তাহলে কত হবে 5 গুণন 5, 5 5-এ 5-এর ঘরে নামাতে পারবো 5 দিয়ে, 5 5-এ 25। 31 আছে, আরেকটু আগায় যাও 6, তাহলে 6 দিয়ে করতে হবে, 6 6 36, বেশি হয়ে যায়। তার মানে কমায় নাও, এখন 5-এ চলে আসো, 5 5-এ 25, তার মানে 5 দিয়ে যাবে। যদি একটু মনোযোগ দিয়ে দেখো খুব সহজ কিন্তু, 5 বার 5 5-এ 25, এইখানে লিখবা 25। 31 থেকে 25 বিয়োগ করলে কত হবে 5 6 11, 2-এর 3 মিলে গেছে 6, ভাগশেষ থাকলো কিন্তু 6। এখন কি করতে হবে, বাম দিকে টান দিতে হবে। এখন কি করতে হবে, এই ভাগফলে যা আছে তাকে 2 দ্বারা গুণ করতে হবে, 5 2 10। এখানে কিন্তু যেন কিছু লেখা যায়, দুইটা একটা অঙ্ক যেন লেখা যায়, জায়গা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। আচ্ছা এখন কি করতে হবে, পিছনের এক জোড়া সংখ্যা নামাইতে হবে। তোমরা যখন স্বাভাবিক ভাগ করতেছিলে তখন কিন্তু একটা করে অঙ্ক আমরা নামাইছিলাম, কিন্তু এখন কি করতে হবে, জোড়া জোড়া, এই এক জোড়া 3 6 মিনিট 36 নামাইতে হবে। তাহলে সংখ্যাটি কত আসলো, কত হইলো 6336 মিলাইতে হবে। কিভাবে, 10-এর পরে 10 আসলো না এখানে, 10-এর পরে তুমি যদি 5 নাও তাহলে 5 দিয়ে গুণ করে এই সংখ্যাটা মিলাইতে হবে। যদি 5 দিয়ে না মিলে আরও দরকার, আরও বেশি দরকার, তখন 6-এ যাবা। যদি 6-এ যাও তাহলে এখানে 6 দিতে হবে, এখানে 6 দিতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা এটা করে ফেলি, 6 6 36, 6 একে 6, 6 6 36, 6 একে 6, মানে শুধু আসলো 636, আরও বড় লাগবে। তার মানে 10-এর পরে তুমি কত নিবা, 8 যদি নাও তাহলে 8 দ্বারাই গুণ করতে হবে, 8 দ্বারাই গুণ করতে হবে। 8 8 64, 8 একে 8, আরও বেশি লাগবে, আরও বেশি লাগবে। কত নিব, 9, ও এখানে তো ভুল লিখছি, এখানে শুধু 36। বিয়োগফল কত নামলো 6, পিছন থেকে এক জোড়া সংখ্যা 36 নামাইলে এখন সংখ্যাটা কত হইলো 636, 636 হইলো, 636। এখন 636 মিলাবো কিভাবে, লক্ষ্য করো, এই যে এখানে 10 আসছে, 10-এর পিছনে মনে করো 10-এর পিছনে 2 নিলা, তাহলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে, 2 2 4, 4 2 0 0, 2 একে 2, আরও বেশি দরকার। এরপরে কত নিবা, মনে করো মানে আরও বেশি সংখ্যা লাগবে। এখন তুমি 2 দিয়ে মিললো না, এখন তুমি 3 দিয়ে যদি নিতে চাও তাহলে 10-এর পরে তোমাকে 3 দিতে হবে, আবার 3 দিয়েই গুণ করতে হবে। এইভাবে কাজটা করতে হবে। 3 3 9, 3 একে 3, মিললো না, আরও বেশি লাগবে, দরকার আমাদের 636, এখানে আসলো 309, আরও বেশি লাগবে। তুমি এখন 4-এর ঘরে যাইতে যাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে, 10-এর পরে 4 নিতে হবে। তাহলে কি করতে হবে, 4 দিয়েই গুণ করতে হবে, 4 4 16, 4 একে 4, 416, আরও বেশি দরকার। তার 5-এ যাবা, 5-এ যদি যাও তোমাকে 5 দিয়েই গুণ করতে হবে। তো পিছনের সংখ্যাটা কিন্তু আছে 6, 5-এ গেলে কিন্তু 5 5 25, পিছনে একক স্থানীয় অঙ্ক আসবে 5, ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। আর তোমাকে এইভাবে যদি করতে যাও তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে, তোমার কিছুটা আন্দাজের মধ্যে তোমাকে চলতে হবে আর কি। তবে একটু অভ্যাস হোক, বুঝতে পারবা, তখন নিজেদের মাথায় চলে আসবে যে আসলে মানে কাছাকাছি সংখ্যাটা পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবো আর কি। আচ্ছা যদি আমি 6 দেই 10-এর পরে, তাহলে 6 দ্বারাই গুণ করতে হবে। 6 6 36, 7 3, 6 0 0 3ই হবে, 6 একে 6, 636। তার মানে কত দিয়ে পাইলাম আমরা 6। তখন তুমি কি করবা, এখানে 6 দিবা, এখানে 6 দিবা। তাহলে 6 দিয়ে এই 106কে গুণ করে মিলছে 636, 636। বিয়োগফল
শূন্য। তার মানে কি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কত পাইলাম 36, এই যে 36 ভাগ প্রক্রিয়ায় ওই সংখ্যাটির 3136, এই সংখ্যাটির ভাগ প্রক্রিয়ায় বর্গমূল পাইলাম আমরা 56। আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে এই যে লিখে রাখছিলাম আমি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ওই সংখ্যাটিরই বর্গমূল পাইছি 56, একই, শুধু পদ্ধতিটা ভিন্ন ছিল। তো আরেকটা আমি বোঝানোর জন্য আরেকটা চেষ্টা করতেছি, দেখো কিভাবে করানো যায়। 31,684, 31,684 এই সংখ্যাটিকে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করব, অনেক বড় সংখ্যা। তো কি করতে হয়, একক স্থানীয় অঙ্ক থেকে জোড়া মিলাই নিতে হয়। মানে একক স্থানীয় অঙ্ক কি 4 না, এখান থেকে জোড়া মিলাইতে হবে, কারণ এটা হলো দশমিক, যেটা দশমিক ভগ্নাংশ ওইটার ক্ষেত্রে কিন্তু উল্টা আর কি। মনে করো যে একটা দশমিক ভগ্নাংশ যদি আমি লিখি, এটাকেই যদি আমি লিখি যে এইভাবে যে 31.684, এটা দশমিক ভগ্নাংশ না, এই দশমিক ভগ্নাংশের বেলায় কিন্তু তোমাকে জোড়া এই দশমিক বিন্দুর ডান দিক থেকে জোড়া মিলাইতে যাইতে হবে, আর দশমিক বিন্দুর বামে এই দিক থেকে এটা এইভাবে জোড়া মিলাইতে হবে। তো এখন দেখো, যেহেতু এটাতে যাইনি, ওটাতে পরে যাব, আপাতত এইটা শিখো তোমরা। তো এখন পিছন থেকে মানে একক স্থানীয় অঙ্ক থেকে জোড়া মিলাবা, এই দুটো মিলে এক জোড়া, 6 এবং 1 মিলে এক জোড়া, 3 কিন্তু জোড়া ছাড়া, 8 4 মিলে এক জোড়া, 1 6 মিলে এক জোড়া, 3 হলো জোড়া ছাড়া। এই 3কে এখন ধরতে হবে তোমাকে। তাহলে 1-এর ঘরে নামাতে বলে 1 1 1 হয়, তোমার 3 দরকার। 2-এ গেলে 2 দুগুণী 4 বেশি হয়ে যায়, 2 গেলে 2 দুগুণী 4 বেশি হয়ে যায়। তাহলে মানে কি 1 1 করতে হবে, 1 1 এখানে নিতে হবে 1, কার নিচে 1, 3-এর নিচে 1। আমি কোথায় দিলাম লক্ষ্য করতে হবে ভালো করে, 1 1 1, 3-এর নিচে 1 কিন্তু। বিয়োগফল কত, বিয়োগফল হলো 2, বাম দিকে টান দিব একটা, ভাগফলে যা আসবে প্রত্যেকবার ভাগফলে যা আসবে তার সাথে 2 গুণ করতে হবে, 2 1 2। আচ্ছা, এখন পিছন থেকে 1 জোড়া নামাও, 1 6, তার মানে কত সংখ্যাটা হলো 216। এখন 216 মিলাবো, 2-এর পরে কত দিব, পিছনের সংখ্যা একক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে আছে 6, তার মানে 6 কখন আসে, 6 6 36, 3 10 6 36, 4 4 16, 1 10 6 16। এই যে মানে একক স্থানীয় অঙ্ক হয় 4 4 গুণ করলে, 6 6 গুণ করলে, এই জিনিসগুলো একটু যদি তুমি তোমার মাথায় যদি একটু আসে, মানে ওই কোন সংখ্যাটি নিব ওটা একটু সহজেই তোমরা পেয়ে যাবা। তো 2-এর পরে যদি আমি 8 নিই, তাহলে কিন্তু 8 দ্বারাই গুণ করতে হবে। কত হবে গুণফল, 8 8 64 না, 4 আসতেছে, 6 নিব, 6 নিলে 6 6 36 হচ্ছে, 6 নিব। তাহলে 6 6 36, হাতে হলো 3, 6 2 12, 3 15, 156, দরকার 216, আরও বেশি নিতে হবে। আচ্ছা, কত নিব, যদি আমরা 7 নেই, 2-এর পরে যদি 7 নেই, 7 দ্বারাই গুণ করতে হবে, 7 7 49, 7 হলো 4, 7 2 14, 4 18, 100, 189, আরও বেশি লাগবে। 8 যদি নেই, 8 নিলে 2-এর পরে 8 দিতে হবে, আবার 8 দ্বারাই গুণ করতে হবে, 8 8 64, হাতে হলো 6, 8 2 16, 6 22, 224, বেশি 8 দিলে বেশি হয়, তার মানে কি 7 নিতে হবে। 7 নিলে এই যে দেখো এখানে 7 দিবা, ভাগফলে 7 দিবা, তাহলে 7 আর 27 গুণ করে কত পাইছিলাম আমরা, 189, 189, 189। আচ্ছা, এখন দেখো বিয়োগফল কত নামবে, 16 ধরো, 16 থেকে 9 বিয়োগ, 10 11 12 13 14 15 16, 9, 10 11 12 13 14 15 16, 7, হাতে 1, 8 একে 9, 10 11 2, হাতে 1 2 11 একে 2 মিলে গেল 27, পিছন থেকে 1 জোড়া, 8 4 বাকি থাকলো, 8 এবং 4 নামাই দিলা। আচ্ছা, এখন এই ভাগফলে 17 আসছে, এই 17কে আবার 2 দ্বারা গুণ করো, 17কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 17 2 34। আচ্ছা, এখন 34-এর পরে কত দিব, দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করলে যেন 2784 মিলে যায়। 34-এর পরে কত দিব, পিছনে একক স্থানীয় অঙ্কে কিন্তু আছে 4, 4 কখন আসে, 2 2 4 হয়, তারপরে কত হয়
8 8 64 হয়, এই ধরনের। আচ্ছা আমরা যদি কত দিব, আমরা যদি 8 দেই তাহলে 8 দ্বারাই গুণ করতে হবে। 8 8 64 হাতে হলো 6, 4 8 32 আর 6, 4 8 32 আর 6 কত হয়, 32 আর 6 33 34 35 36 37 38, হাতে হলো 3, 3 8 24 আর 3 27, 2784, এই যে মিলে গেল, একবারে মিলে গেল। একটু যদি আইডিয়া থাকে তাহলে 8 নিতে হবে, ভাগফলেও 8 নিতে হবে, 2784, এই যে মিলে গেল, ভাগশেষ 0। অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় 31,684 সংখ্যাটির বর্গমূল পাইলাম আমরা 178। এইটাই হচ্ছে তোমার উত্তর, 178 এই সংখ্যাটির বর্গমূল। তো এইভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। এরপরে তোমাদেরকে শেখাবো আমি দশমিক ভগ্নাংশকে কিভাবে এই ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।